মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি, স্বাধীন দেশের পুলিশরা উড়াই মাতার কুলি। হাই বাঙালি, তোমরা ন্যায়ের পক্ষে থাকবা, যেটা ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে আমি বাপ হিসাবে গর্ব অনুভব করবো। ছাত্রদের বুকে গুলি চালাবেন না, মানুষ এটা সহ্য করে না। যে সরকারের নির্দেশে সরকারের পুলিশ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগকে দিয়ে আজকে যে হত্যা করানো হয়েছে, এইটা যদি তদন্ত এই সরকারের অধীনে হয় তাহলে তো এটা তদন্তই হবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে, অথচ দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলির কারণে জানালার পাশ দিয়ে, জানালার পাশে এবং ছাদের উপর লোক মারা গেছে। আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইআরের ফাইনালের ছাত্র, আমার মেয়ে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত অনার্স মাস্টার্স করা ইংলিশে। আমি তো এই দৃশ্য দেখা, আমি যখন ব্রিটিশ আমলের কথা 52 সালের ভাষা আন্দোলনের কথা আজ থেকে 25 বছর আগে পত্রিকায় পড়ছিলাম, সেখানে প্রবন্ধ তো লেখা হয়েছিল পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি, স্বাধীন দেশে বাইয়ে বাইয়ে উড়াই মাতার কুলি। আজকে এইটাকে আমরা এইভাবে গাইতে পারি, পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি, স্বাধীন দেশের পুলিশরা উড়াই মাতার কুলি। হাই বাঙালি, আজকে যেভাবে গুলি করা হয়েছে, আমি যাত্রাবাড়ি কদমতলী এলাকায় ছিলাম, আমার কাছে আমি দেখছি 1 মিনিটে না হলে 2000 গুলি করা হয়েছে। 800-র অধিক লোক সেখানে গুলিবিদ্ধ হয়েছে, 5 জন নিহত হয়েছে। একই স্কুলের 5 জন ছাত্র এখনো নিখোঁজ অবস্থায় আছে। আজকে যে শহীদের যে তালিকা দেওয়া হচ্ছে এটা সঠিক নয়, এর থেকে কয়েক গুণ বেশি লোক